তৃণমূলের মঞ্চে সেনা অভিযান। মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে যে তৃণমূলের অবস্থান মঞ্চ ভাষা আন্দোলন নিয়ে, সেই মঞ্চে আজকে সেনা জওয়ানরা গেলেন, পুরো খুলে দিলেন মঞ্চ। দেখছেন সেই ছবি। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সেই ভাষা মঞ্চ আন্দোলনের মঞ্চ যখন খোলা হচ্ছে এই খবর পেয়ে, এবং সেখানে গিয়ে তিনি কড়া আক্রমণ করলেন বিজেপিকে। বিজেপি সমস্ত এজেন্সিকে কাজে লাগাচ্ছে এ রাজ্যে তৃণমূলকে হারানোর জন্য, আর সেই সঙ্গে সেনাবাহিনীকেও কাজে লাগাচ্ছে বিজেপি। এই অভিযোগ করলেন, সুর চড়ালেন, কি বললেন দেখুন। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে সরব তৃণমূল। মেয়র রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ। প্রথম অনুষ্ঠান হয় 2রা অগাস্ট। তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে। সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা। মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে, সংবিধান কোথায় থাকবে? ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। এরা একটাই পক্ষ, স্বৈরাচারী পক্ষ, বিজেপি পক্ষ। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। इट इज अनएथिकल, अनकॉन्स्टिट्यूशनल, अनडेमोक्रेटिक एंड मिसयूज ऑफ बीजेपी पावर। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম। আমি যখন এখানে আসছিলাম, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে, ইউ আর মাই ফ্রেন্ড। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। अगस्त and 31st August, हम 20,000 rupees जमा भी किया। देखो, you should have asked us give more money. You should have asked us give more money. Only Saturday and Sunday we used to do it. আমরা শনি রবিবার করি, আমরা টাকাও দিয়েছি, যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি। আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না। এরপরে সেনাবাহিনী দাবি করে জানায়, বিবৃতি দেয় যে পুলিশকে জানিয়েই মঞ্চ খোলার কাজে নামেন জওয়ানরা। মঞ্চ খোলার কাজে নামেন জওয়ানরা। সেনার আওতাধীন এলাকায় 2 দিনের কর্মসূচির অনুমতি, সময়সীমা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি জরুরি। বারবার জানালেও 1 মাস ধরে মঞ্চ। বিবৃতি দিয়ে পাল্টা দাবি সেনার। जो लोकल मिलिट्री अथॉरिटी है कलकत्ता में आर्मी का, वो किसी भी प्रोग्राम का मैदान एरिया में किसी भी प्रोग्राम के लिए 3 दिन का परमिशन दे सकता है। ये एज पर सुप्रीम कोर्ट का डायरेक्टिव है।
ठीक है। इसके बियॉन्ड परमिशन अगर चाहिए हो तो मिनिस्टर ऑफ डिफेंस से लेना पड़ता है। ये परमिशन बिगिनिंग ऑफ अगस्त में दिया गया था, करीब 3 दिन के लिए, बट ऑलमोस्ट अब 1 महीना होने वाला है और ये रिमूव नहीं किया गया है। तो आर्मी ने इनको कई बार रिमाइंडर्स भेजे और उसके बाद फिर पुलिस को बताया, तो जब ये नहीं हटाया गया तो पुलिस को बता के फिर आर्मी इज रिमूविंग इट। আর এই নিয়েও তুঙ্গে রাজনৈতিক তরজা। কি করে সেনাবাহিনীর জওয়ানরা মঞ্চ খুললেন, কেন খুললেন, পুলিশকে কেন বলা হলো না, এই রকম যখন বিবৃতি তখন তার পাল্টা বিজেপির আক্রমণ। সবাই সেনা, কোনো ভারতীয় জনতা পার্টির সেনা নয়, রক্ষা পুরো দেশকেই করছে। কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আলাদা করে গিয়ে আলাদা বাড়িতে গিয়ে রক্ষা করছে না। তারা বিনা পারমিশনে সেখানে দিনের পর দিন মঞ্চ করে তারা শনি রবিবার ছুটির দিনে গিয়ে বড় বড় ভুয়ো বক্তৃতা দেবে বাংলা ভাষাকে নিয়ে। আর আমাদের কেউ তারা অপোজিশনরা যদি কোনো আওয়াজ তুলতে যায়, প্রতিবাদ করতে যায়, তাদের মঞ্চ ভেঙে দেওয়া হবে, তাদেরকে আন্দোলন মিছিল করতে দেওয়া হবে না। তাদেরকে যদি কলকাতা পুলিশকে ব্যবহার করে তারা এই জিনিস করতে পারে, সেনা আজকে বিনা পারমিশনে যেমন আমাদেরও করতে দেবে না, তাদেরকেও করতে দেবে না, কারণ সবার কাছে বিচারটা যেন একই হয়। সুতরাং যা করেছে ঠিক করেছে, সেনা সেনাদের কাজ করেছে, সেনাকে স্যালুট জানায়। যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে, একটা প্রসেস থাকবে, ডেকোরেটর বেঁধেছে ডেকোরেটর খুলবে। এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে, কমিটি পাঠিয়ে পারেনি, আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি, সর্বশেষ সেনা নামিয়েছে। সেনা তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নামিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না। ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায়, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে, যেটা কলকাতা পুলিশের অধীনে, আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব। আর আজকেও খবর এলো ভিন রাজ্যে বাংলা বলায় অত্যাচার, নিগ্রহের অভিযোগ। ওড়িশায় পূর্ব মেদিনীপুরের মুস্তাফা স্টেশনে বন্ধুদের তুলতে গিয়েছিলেন, সেখানে বাংলা বলায় নাকি তাঁর ওপরে অত্যাচার, কটূক্তি এসব নেমে আসে। এরকমটাই অভিযোগ করছেন মুস্তাফা। রাজমিস্ত্রির কাজ করেন মুস্তাফা বড়গড়ে। আমি বড়গড়ে কাজ করতে গিয়েছিলাম উড়িষ্যা। ওখানে স্টেশনে আমি গিয়েছিলাম, স্টেশনে বাংলা ভাষা বলেছিলাম বলে ওই জন্য মাছ ধরে শুরু করেছিল। কত বছর ওখানে? 2 বছর ছিল। কি কাজ করতে? রাজমিস্ত্রি। কিভাবে মারলো? ওরা স্লাডিংয়ে ঢুকেছিল, স্লাডিংয়ের কাজ ভাঙালি। কি কারণে মারলো? বাংলা ভাষা বলতাম। আমি ওখানে দীর্ঘ বছর ধরে সিভিলের কাজকর্ম করি। শ্রমিককে ট্রেনে তুলতে গিয়েছিল, ঠিক আছে, তোলার পরে ফিরে এসেছিল। তো ও বাংলায় কথা বলছিল, ওখানকার ছেলে ওকে জিজ্ঞেস করে তুমি কি বাঙালি, 2 থাপ্পড় মারার পরে ও ভয়ে টিকিট কাউন্টারের ভেতরে ঢোকার পরে ও দুষ্কৃতীরাই ওরা ওকে বলে যে এরকম তুই বেরো, তোকে মারবো। তো যখন খুব জোর চিৎকার করে বাঁচাও বলে, তখন ওই জিআরপি পুলিশ 2জন এসে ওকে বাঁচিয়ে নিয়ে আসে। আমি পৌঁছাবার আগে ওকে টেম্পোতে করে থানায় নিয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে এরকম জিটি নাম্বারটা দিতে, জিটি নাম্বারটা আমাকে দেয়নি, কমপ্লেন দায়ী করেছি। হরিয়ানাতেও উত্তর 24 পরগনার মাটিয়ার 2 ভাই কেটারিংয়ের কাজ করতে গিয়েছিলেন। তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, আটকে রাখে এবং পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। উত্তর 24 পরগনার মাটিয়ার বাসিন্দা তারা। হরিয়ানায় পাড়ি দেন 2 মাস আগে। গত সপ্তাহে 2 ভাইকে আটক হরিয়ানা পুলিশের। তারপর একবারই মায়ের সঙ্গে ফোনে কথা, বৈধ নথি দেখালেও আটকে রাখার অভিযোগ। আমার 2 ছেলে হরিয়ানা কাজ করতে গেছে, সেখান থেকে আমার ছেলেগুলোরা বন্ধ করে দিছে, পুলিশওয়ালা নিয়ে আটকে রেখেছে। কোনো যোগাযোগও হচ্ছে না, কোনো টাকা পয়সা কিছু আমাদেরকে পাঠাচ্ছে পারছে না। আমরা না খাইয়ে মরতেছি, বহুত কষ্ট, অনেক কষ্ট হচ্ছে আমাদের বাড়ি। আর এই ছেলেটার সাথে কোনো সম্পর্ক আমাদেরও হতে দিচ্ছে না। বাংলা কথা বলছে, তার জন্যে ওদেরকে বন্ধ করে রেখেছে। অনেক মারধরি করতেছে। চাচ্ছি আমার ছেলেগুলোর ছেড়ে দেয়, ওরা যেন মান সম্মান ইজ্জত মতন। আমার ছেলে আমার মার কাছে বসে আছে।